ওই সময়তে মহিলাটা বলেছিলেন, আমি অন্য কেউ নয়, আমি ফেরাউনের বিবি হযরতে আসিয়া। আমি ফেরাউনের বিবি মা আসিয়া এসে হাজির হয়েছি। আবার কিছুক্ষণ পূর্বে আরেকজন এসে বলছেন, আমি অন্য কেউ নয়, আমি ঈসা নবীর মা মা মারিয়াম এসে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পূর্বে আরেকজন এসে বলছেন, আম্মা আমেনা দরজা খুলে দাও, আমি মা রহিমা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এসে হাজির হয়েছে। আরো মহিলারা এসে হাজির। আম্মা একটু খুশি হলো, সান্ত্বনা পেল যে না, আমার পাশে কেউ না কেউ এসেছে। যখন মা বোনেদের প্রসাব বেদনা হয়, বাচ্চা হওয়ার যখন টাইম হয়, ওই মা গুলো কিন্তু সর্বপ্রথম স্বামীকে, কাকে খোঁজে? নিজের স্বামী, একমাত্র স্বামীকে চায়। কিন্তু বেটা ছেলে তো ওখানে যাওয়া নিষেধ, তাই না? আমাদের আপনার মা বাড়িতে মা বোনেরা যেতে দেয় না, কিন্তু তার সব থেকে কাছের মানুষটাকে খোঁজে। এমনও বলা হয়ে থাকে, মা গুলো মৃত্যুর সঙ্গে লড়ে। বাচ্চা আসার এত যন্ত্রণা, এত কষ্ট, ওই মা গুলো বাচ্চা হওয়ার সময় মনে মনে একটা নিয়ত করে ফেলে, জীবনে বাঁচলে আর কোনোদিন আমি আর বাচ্চা নেব না। আবার যখন ওই বাচ্চার মুখটা দেখে, খুশি হয়ে যায়, জীবনের সব ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে আবার বাচ্চা নেওয়ার জন্য রেডি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুদরতটা কার? আমার আল্লাহ পাকের। তো আম্মা আমেনা ফরমাচ্ছেন, আমার স্বামী আমার কাছে ছিল না, আমি একাই ছিলাম, বড় চিন্তিত ছিলাম। কিন্তু যখন এই মহিলাগুলো এলো, জান্নাতি হুররা যখন আমার কাছে এসে হাজির হলো, আমি আমেনা খুশি হয়ে গেলাম। দেখলাম আমার শরীরটা একটু ক্লান্ত ভাব এসে গেল, আমি আমেনা একটু তন্তরায় চলে গেলাম, আমি আমেনা একটু ঘুমিয়ে গেলাম, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আমি আমেনা ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পূর্বে আমি আমেনা ঘুমের মধ্যে অনুভব করলাম আমার শরীরটা একটু নাড়াচড়া দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আমি আমেনা আমার চোখটা মিলে দেখলাম, আমার চোখটা খুলে দেখলাম আমার ডান পাশে আমার কলিজার টুকরা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান অবস্থায়, সেজদা অবস্থায় শুয়ে আছে। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী পাক আম্মা জান আমেনার পাশে শুয়ে আছে। আম্মা আমেনা ফরমাচ্ছেন, আমি আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাচ্ছি, আর আমার ঘরের খেজুর পাতার ছাতের দিকে আমি তাকাচ্ছি। আকাশের পূর্ণিমা চাঁদটা তখনও ডোবেনি, শুবে সাদেক ডুবো ডুবো অবস্থা। আমি দেখছি চাঁদের থেকে আমার চাঁদটা বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা আরো দেখলাম আমার মুহাম্মাদের, আমার কলিজার টুকরা মোস্তফার শরীর থেকে একটা নূরের জ্যোতি, একটা আলো, একটা ফোকাস বার হচ্ছে। ওখান থেকে আমার ঘর থেকে, আমার ঘরটা ছিল পাহাড়ের চূড়ায়, তাই শাম দেশের প্রাসাদটা আমি আমেনা আমার মোস্তফার নূরের ওসিলায় আমি দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা দেখলাম আসমান থেকে একটা সাদা পর্দা আমার ঘরে এসে পড়েছে। ওই পর্দার ভিতর থেকে নূরের আলো, নূরের জ্যোতি আসমান পর্যন্ত থেকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পূর্বে আমি আমেনা দেখলাম আমার মোস্তফা আমার পাশে না, আমার নবী আমার পাশে নাই। আমি আমেনা চিন্তিত হয়ে গেলাম, ঘাবড়ে গেলাম, আমার নবী মুস্তাফা কোথায় গেল? পরক্ষণে আমার নবীকে ওইটা প্রশ্ন করা হয়েছিল, আমার নবীকে জিজ্ঞাসা হয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, আমার ওই শিশু বেলায় ওখান থেকে আল্লাহ পাকের একদল ফেরেশতারা আমাকে নিয়ে আসমানে নিয়ে গিয়ে তার ঈদ মিলাদুন নবীর মাহফিল করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছে চিন্তা করুন।
আল্লাহ পাক আমার নবীর এত সম্মান, এত ইজ্জত, আমার নবী দুনিয়ার আসার আগে তার আব্বা মা তার বংশের আল্লাহ কত সম্মান দিল। সেই নবী যখন দুনিয়া